হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম করছি। তো অনেক অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, ঠিকমতো টাইম হচ্ছে না, শরীর ভালো না, এইসব নানান কারণে। তো এখন হচ্ছে কখন বিকাল হয়ে গেছে, আর সকালের দিকে এতটাই কাজ ছিল। মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, তো বাড়ি ছিলাম না, বাবার বাড়ি থেকে এসেছি, অনেক কাজও জমা ছিল, মানে বাড়িতে না থাকলে যেটা হয়। তো যাই হোক, এখন ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা, হ্যাঁ, আজকের ভিডিও হচ্ছে তেমন কিছু না, জাস্ট একটু স্কিন কেয়ার করব। অনেক দিন করা হয় না, হাতটা হলুদ হয়ে আছে। স্কিন কেয়ার অনেক দিন করা হয় না, প্রায় মনে হয় 8 থেকে 10 দিন মতন হবে এরকম। তো সকালের দিকে টাইম হয় না, মানে স্নান করার সময় টাইম হয়, মানে ছুটির দিন হলেও প্রচুর কাজ পড়ে যায়। আর এখন বাড়ি ছিলাম না, বাড়িতে এসেছি যেহেতু একটু এক্সট্রা কাজ সব কিছু ছিল। এখানে কি হলো, এটা ছাল উঠে গেছে। তো সেই সব কাজগুলো সেরে আজকে একটু টাইম পাইনি, তো ভাবছি বিকালের দিকে এখন টাইম আছে, এখন একটু বসি। অনেক দিন মুখে ফেস প্যাক লাগানো হয়নি, বা মোটামুটি একটু ক্লিন করা হয়নি। তো মুখটা একটু পরিষ্কার করে নিই, যাও বেশি কিছু না, জাস্ট আমি যে ফেস প্যাকটা ওটা দিয়ে একটু স্কার্ট করে একটু ধুয়ে নেব, নিয়ে হালকা ফুলকা একটু মেকআপ করব, করে একটু শাড়ি পরে রেডি হবো। আজকে একটু ভিডিও বানাবো, সবার সবার ভিডিওটা বানাবো, কারণ আমার রাত্রে করে টাইম একদম হচ্ছে না, কালকে টাইম পাইনি। আর রাত হয়ে গেল সত্যি, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আর একদম ইচ্ছা করে না। তো ভাবলাম যে আজকে দেখি একটু তাড়াতাড়ি একটু রেডি হব। আজকে হালকা একটু মেকআপ করবো, অন্যদিন তো মেকআপ তো করি না, যেমন তেমনভাবে জাস্ট একটু শাড়ি বা কোনো ড্রেস পরে চলে আসি। তো এই জন্য মাথে শ্যাম্পুটাও করতে হবে, দেখো হেয়ার স্পা করতে হবে, অনেক দিন স্পা করিনি, চুলটা পুরো পাট হয়ে গেছে। তো চলো চুলটাকে সুন্দর করে একটু উঁচু করে বেঁধে নিই, বেঁধে নিয়ে আর শুরু করে দিই। হেয়ার মানে কি বলতো, যতই কেনা জিনিস দিয়ে আমি আমার ট্রিটমেন্ট করি না হেয়ারে, আমার হচ্ছে সবথেকে ভালো কাজ দিয়েছিল আমার ওই পেঁয়াজের রস। ঠিক আছে, ঘরোয়া পদ্ধতিতে আমি খুব সুন্দর মানে কাজ পেয়েছি, মানে পেয়েছি, উপকার পেয়েছি, কাজ হয়েছে। তো আমি সেটাই আবার শুরু করব। তো এখন বর্ষাকাল, একটু কয়েকদিন টানা তো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওটা একটু মোটামুটি নিয়ে হোক, রোদ্দুর বেরোলে আমি আবার শুরু করবো পেঁয়াজ মাখাটা। পেঁয়াজটা সত্যি খুব খুব ভালো কাজ দিয়েছিল, আমার পুরো একদম বেবি হেয়ার ভর্তি হয়ে গেছিলো। তো চলো আগে আমি স্কিন কেয়ারটা করে নিই, অনেক দিন মুখ টুকগুলো পুরো কালো কালো ছুপছুপ হয়ে গেছে। চলো রেডি হই। আর হচ্ছে ভিডিওটা কাট করবো না আজকে, পুরো একদম যা হবে তোমাদের সামনে কথা বলা টলা সব কিছু। ঠিক আছে, মেয়ে টিভি দেখছে, এপারে মিউট করে দিতে বললাম। তো আমার মুখে কিছু নেই, স্নান করেছি, জাস্ট মুখে ফেস ওয়াশ দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম ঘুম মতন এসে গেছিলো, একটু ঠান্ডাও লেগেছে, গলাটা ধরা, বুঝতে পারছো। এখন আর চুল উঠতে 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 পুরো একদম আরও চলেই যাচ্ছে, দেখতে হবে, ব্যবস্থা করতে হবে। তো বর্ষার সময় এমনি ড্যান্ড্রফ বলছি, হেয়ার ফল হয়, আর তারপরে মাথায় আমার আছে আবার ড্যান্ড্রফ, কী যে করবো জানি না। মুখে কিছুই নেই, জাস্ট স্নান করে উঠে একটাই টিপ পরেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে যাবো বলে। তো চলো শুরু করে দিই। আমার তো স্কিন কেয়ার এটাই, আমি আর আলাদা কিচ্ছু, কোনো ফেসিয়াল বলো আর কোনো কিচ্ছু করি না, একদম পুরো ন্যাচারাল। ঠিক আছে, আমি যেটা ইউজ করি গুড ভাইবসের হচ্ছে উপটান পাউডারটা, এটাই আমি রোজ দিন দিই, রোজ স্নান করার সময় করে দিই। কিন্তু এই কদিন একটু আমি ও বাড়িতে গেছিলাম 3 দিন ধরে, কোনো টাইম পাইনি, মানে নিয়ে যাইনি, ভাবলাম যে ওখানে যাব আর একটু বই নিয়ে যাব, নিয়ে যাইনি। তারপর বাড়িতে এসেছি, আরও করা হলো না, করা হচ্ছে না। তো ভাবলাম যে দেখি যে আজকের দিনটা করে নিই। আর এর সঙ্গে দেবো হচ্ছে গোলাপ জল, আর গায়ের টেপটা তোলা, এটুকু দেবো, কারণ স্নান করার আগে হলে একটু হাতে দেওয়া যেত, জাস্ট মুখটা দেবো, তার সঙ্গে গলাটাও একটু দিয়ে দেবো। মেন কিন্তু কাজ হয়, গোলাপ জল কিন্তু খুব ভালো, এই
প্যাকটার জন্য। আমি এমনি জল দিয়ে কোনো দিন করিনি, সবসময় এরকম বড় বড় একদম দেখো এইরকম বড় একটা, এরকম বড় একটা কিনে নিই আর ওই 1 মাস মতো চলে যায়, 1 মাসে একটু বেশি হয়। পাতলা করে নিয়েছি, নিয়ে একটু মুখে লাগাবো। হাঁটতে যাওয়াও হচ্ছে না, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। ঘরেতে একটু ব্যায়াম করবো আজকে। এই সময় শুয়ে থাকি না, আমার টাইমটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমি বসেছি ড্রেসিং টেবিলের সামনে, ওই জন্য চোখটা বারে বারে ওইদিকে চলে যাচ্ছে। মুখে দেবো আর একটু গলায় দেবো। ভিজে তাওয়াল দিয়ে গলাটা মুছে নিতে পারবো। পাঁচ মিনিটের মতো এরকম স্ক্রাব করে নিয়ে তারপরে একটু শুকিয়ে গেলে ধুয়ে নেব। হ্যাঁ চালা, চুল চলে এসছে মুখের মধ্যে। ওটার মধ্যে
একটু শুকিয়ে গেলে ধুয়ে নেব, অনেকটা শুকিয়ে গেছে। চলো ধুয়ে আসি, অনেকক্ষণ হয়ে গেল। ধুয়ে আসি, ঠিক আছে, একটু ওয়েট করো। চলো মুখটা ধুয়ে কিন্তু আমি চলে এলাম। চুলটা একটু আঁচড়ে নিই, একটু হালকা মেকআপ করে নিই। চলো মুখটা তো ভালোভাবে একদম ক্লিন করে নিলাম। এবার একটু টোনার লাগিয়ে নিই। গুড ভাইবসের এই টোনারটা খুব প্রিয় আমার। মুখে কিছু ইউজ করি আর না করি, এইটাই আমি বেশিরভাগ সময় ইউজ করি, সব সময়ের জন্য। এটা ক্লিন করার পরে না এই টোনারটা দিয়ে রাখলে একদম গ্লো, একদম চকচক করে। কিছু নিয়ে বসিনি, ড্রেসিং টেবিলের সামনে যেহেতু বসেছি, একটু একটু নিয়ে নিচ্ছি। শুকিয়ে গেলে তারপর ক্রিমটা মাখবো। চুলটা এতটা বড় হয়ে গেছে না, যতবার উঠছি ততবার চুলের উপর বসে পড়ছে। একটু টবাটা কাটতে হবে, হালকা একটু ছিটবো। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে, কালকে অল্প একটু ছিটে নেব। চলো এবার ক্রিমটা মাখি। এই সানস্ক্রিনটা মাখলে না বুঝতে পারছি না। এই যে সানস্ক্রিনটা মাখি, সিকা, এটাও গুড ভাইবসের। তো এটা এতটাই ভালো, আমার খুব ভালো লাগে, একটু চকচক করে। ছিটে চুলের মধ্যে আসলো।
মাখলে মুখটা এতটাই গ্লো করে না, খুব ভালো লাগে আমার। চকচক করছে। আমি এই জন্য করে না মেকআপ করতে চাই না, মানে করি না, আমার ভালোও লাগে না। জাস্ট একটু টোনার আর সানস্ক্রিন মেখে নেবো, ডে ক্রিম বা সানস্ক্রিন দুটোর মধ্যে একটা, খুব ভালো আমার কাজ দেয়। তো আজকে একটু ফাউন্ডেশন দেবো ইচ্ছা করছে, মুখটা কিন্তু এইমাত্র একদম ক্লিন করলাম, পুরো একদম তরতাজা। এখানে এই সানস্ক্রিনটা দিলে কিন্তু, সরি সানস্ক্রিন না, ফাউন্ডেশনটা দিলে আবার আমাকে স্কিন কেয়ার, মানে ধরো রাত্রেবেলা ভালোভাবে, মানে ভিডিও করার পরে আমাকে আবার মুখটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। মুখটা এত ফ্রেশ লাগছে না, হোক একটু আজকে দিনটা নিই। এই হচ্ছে ফাউন্ডেশন, সব মেয়ের কাজে লাগে। এটা একটা আছে, আর একটা একটু হোয়াইট শেডের মধ্যে আছে, তো মেয়ের কাজে লাগে ওর নাচের প্রোগ্রামের জন্য। দাও তুলিটা নিয়ে আসি। ফাউন্ডেশনটা একটু দিলাম, একটু গলাটা দিয়ে দিই। এই যে সেদিনে নিয়েছিলাম মার্সের যে লুজ পাউডার, যেটা ব্যানানার, এইটা বানাবো। চলো হ্যালো, সেদিন যে নিয়েছিলাম হচ্ছে ব্লাশারটা, সেই ব্লাশারটা তার মধ্যে হেয়ার ব্যান্ডটা লাগায়। যতবার হচ্ছে না চুলটার উপর বসে পড়ছে, আবার উঠে বের করতে হচ্ছে। ব্লাশারটা
দারুণ। চলো এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে আসি। চলো এটা আইব্রোটা আর কাজলটা করে নেব। আইব্রো কাজলটা করলে লিপস্টিকটা পরলে কমপ্লিট হয়েছে। এই আয়নাটা নিয়ে নিয়েছি। আইব্রো পেন্সিল আছে, তবু আমার অতটা ভালো লাগে না। আমার এইটা দিয়ে তুলি দিয়ে বেশ সুন্দর হয়। এবার হচ্ছে কাজল। খুব প্রিয় জিনিস আমার এটা। কাজলটা কমপ্লিট হলো, এবার আইলাইনার পরবে একটু হালকা করে। তার আগে মাস্কারাটা একটু লাগিয়ে নিই। चल आईलाइनर नहीं
চলো আইনা পড়া কমপ্লিট। এবার লিপস্টিক পরবো আর একটু সিঁদুর পরবো। চলো, এই লিপস্টিকটা আমি কিনেছি, আমি পরিনি। দেখো ল্যাকমি 925, একটা ভালো লিপস্টিক কিনে রেখে দিয়েছি, কিন্তু আমি পরি না। আমি সবসময় তাড়াহুড়ো করে ওই সামনে যা থাকে তাই পরে নিই। এক কালার লিপস্টিক কিন্তু আমার কাছে প্রায় মনে হয় যে 20 থেকে 25 রকমের। চলো লিপস্টিকটা পরে নিই। পিঙ্ক কালার, এর সঙ্গে আমি একটু এই কালারটা একটু মিক্সড করবো। হালকা করে লাগালাম, বড্ড না ক্যাটকেট করছে না? কি জানি। লিপস্টিকটা সামনে লাগে এক আর পরলে লাগে আর এক। একটু গ্লসি করে নিলাম আজকে, ইচ্ছা করলো। চলো একটা টিপ করবো, একটু সিঁদুর করবো। মনে হয় আমার লিপস্টিকটা তুলতে হবে, ভালো লাগছে না একটু। চলো শাড়িটা পরে রেডি হয়ে আসি। তো চলো একদম রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে শাড়িটা পরলাম। তো এই শাড়িটা বললাম না ভিডিওটা বানাবো বলে, ভিডিও করবো বলে, শর্ট ভিডিও বানাতে যে লাইটটা বন্ধ করি। এই লাইটটা পুরো ফ্ল্যাশ করছে, যদিও রিং লাইটের জন্য ফ্ল্যাশটা আসছে, যাই হোক দেখা যাক। হাওয়ায় সব চলে যায়।
চুলটা এরকম ছাড়া থাকবে। আর শাড়িটা একটা পিন করেছি, কয়েকটা ফটো তুলে নিয়ে আর তারপরে একটু সুন্দর করে পিন করে নেবো, নিয়ে তারপরে ভিডিও বানাবো। এই রিং লাইটটার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। এই দুলটা পরে, যেটা অনেক পুরানো দুল, একটু গোল্ডেন গোল্ডেন আছে বলে পরলাম। তো চলো, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আজকে এত পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেল, প্রায় 7:30 বাজে। তো চলো, সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।